ওই দারুল উলুম দেওবন্দের পাশের এক বাজার, ওই বাজারের মধ্যে এক আল্লাহর বান্দা, যেই বান্দার নাম হলো শাহজি আব্দুল্লাহ। শাহজি আব্দুল্লাহ আল্লাহওয়ালা মানুষ, হারাম খায় না, হালাল দিকে বান্দা দৌড়ায় যায়। প্রতিদিন ঘাস বিক্রি করে করে বান্দা 6 পয়সা করে করে বাজারের মধ্যে এনে বিক্রি করে দেয়। এটা বান্দার হলো ব্যবসা। ঘাস উঠাইয়া এই ঘাসগুলো বান্দা বাজারের মধ্যে আইনা আইনা বিক্রি করে। আল্লাহর গোলাম শাহজি আব্দুল্লাহ প্রতিদিনের ন্যায় ঘাস নিয়ে যখনই চলে আসে, সব মানুষেরা তার ঘাস নেওয়ার জন্য বড় পাগল পারা হয়ে যায়। কারণ মানুষেরা বলে এই শাহজি আব্দুল্লাহর ঘাস যদি মহিষের খাওয়াও, তাহলে ওই মহিষের দুধের মধ্যে আল্লাহ পরিপূর্ণ বরকত দিয়া দিবে। কারণ শাহজির এত কাস্টমার হওয়ার পরেও একটা বারের জন্য দাম বাড়ায়া দেয় নাই। কিন্তু আমগো বাংলাদেশের বিজনেসম্যানেরা, আমগো বাংলাদেশের পেঁয়াজের ব্যবসায়ীরা, আমগো বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীরা তাকায়া দেখো, মানুষ যখন বিপদে পড়ে গেল, মুসিবতের মধ্যে যখনই মানুষ পড়ে গেল, এই বান্দার কাছে আগের থেকে মাল গোডাউনে ভরা, এরপরেও বান্দা ইচ্ছা করে দাম বাড়ায়া দেয়। এই ব্যবসায়ী আছে না না? শাহজি আব্দুল্লাহ বলে না না, আমি কশিন কালেও আমার দাম আমি বাড়াইতে পারি না। আল্লাহ আমারে যা দিয়েছে আমি আলহামদুলিল্লাহ বলে মেনে নিব। এই বান্দাটা ঘাস বিক্রি করে বাজারের মধ্যে যখন নিয়ে আসলো, প্রতিদিনের ন্যায় 6 পয়সা বান্দা বিক্রিও করে ফেললো। আল্লাহর বান্দা 6 পয়সা বিক্রি করে ভাগ করে 3টা, কয়টা জোরে বলেন? 3টা ভাগ করে একটা ভাগ বান্দা গরিব মিসকিন এতিমদেরকে দিয়া দেয়, আর 2 পয়সা বান্দাটা সংসারের জন্য চালায়, আর 2 পয়সা বান্দা ইন ফিউচারে চলার জন্য জমাইয়া জমাইয়া রেখে দেয়। পুরা বছরের মধ্যে একবার দারুল উলুম দেওবন্দের সব উলামায়ে কেরাম ডাকে, আর এদেরকে আইনা আইনা নিজের ঘরের মধ্যে সুন্দর করে মেহমানদারি করে। দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাসসিরিন মাওলানা ইয়াকুব নানুতবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা শাহজি আব্দুল্লাহর দাওয়াত খাওয়ার জন্য পাগল পারা হয়ে যাইতাম। এর একমাত্র কারণ জাননি, কারণ শাহজি আব্দুল্লাহর ইনকাম বড় হালাল, এর টাকার মধ্যে বিন্দু মাত্র পরিমাণ কোনো হারাম নাই। আমরা সবাই মিলে যেদিন শাহজি আব্দুল্লাহর ঘরের মধ্যে দাওয়াত খেতাম, এরপর থেকে আমাদের 40 দিন পর্যন্ত আর গুনাহের দিকে মনটা যাইতো না। ওই শাহজি আব্দুল্লাহর ঘরে খাওয়ার পর থেকে আমাদের নামাজ পড়তে শুধু মন চায়, রোজা রাখতেও মন চায়, নেক আমল করতে শুধু আমাদের মন চায়, কোনো গুনাহের দিকে আমাদের যাইতে মন চায় না। ওই শাহজি আব্দুল্লাহর হালাল ইনকামের এত প্রভাব, 40 দিন পর্যন্ত আমরা নামাজ পড়ি, কোনো অন্যায় কাজ আমাদের দ্বারা সংগঠিত হয় না। ইয়াকুব নানুতবির আরেক ঘটনা, একদিন এক জায়গায় দাওয়াত খাইতে গেলেন। ওই জায়গায় যাওয়ার পরে দাওয়াতি মেজবানেরা সবাই খাবার যখন সবার মেহমানদারের সামনে রাখলো, শাহজি আব্দুল্লাহ না, এটা আরেকজন যে হালাল খায় না বরং হারাম খায়, যখন খাবার সামনে এনে দিল, তখন ইয়াকুব নানুতবি রহমাতুল্লাহ আলাইহি খাবারটা যখন মুখের সামনে নিয়ে আসলেন, একটা লোকমা যখন তার মুখের মধ্যে দিয়া দিলেন, শাহজি আব্দুল্লাহ নিজেই টের পেয়ে গেলেন এটাতে হালাল না, এটাতে হারামে ভরা। একটু পরে থুতু মেরে সব লোকমা খাবারগুলো ফালাইয়া দিলেন। এর কারণ কি জানুনি? যেই বান্দারা আমার মাওলার ওলি হয়ে যায়, আমার মাওলার বন্ধু যেই বান্দাগুলো হয়ে যায়, যেই বান্দা নামাজের দিকে আগায়, যেই বান্দা রোজা নেক আমলের দিকে অগ্রগামী হয়ে যায়, যেই বান্দার মনে মনে আমার মালিক সব সময় আল্লাহর ধারণা, ওই বান্দাগুলো কঠিন কালেও কোন বান্দার প্রলোভনে ভরিয়া সুদি লেনদেন করতে পারে না, ওই বান্দা ঘুষের দিকে যাইতে পারে না। যদি কোনো হারাম খাবার কোনো বান্দা তার মুখের মধ্যে ঢুকাইতে যায়, সে ঢুকাইতে পারে না, হারাম খাইয়া সে হজম করতে পারে না। আল্লাহর পাকের ওলি যারা, আল্লাহ কেমন জানি এদের মনের মধ্যে একটা পয়দা করে দেয়, হে আমার বান্দা তুই খাবি না, কারণ এই খাবারের মধ্যে হারাম
হারাম। আর হারাম খাইয়া যদি তুই নামাজের দিকে যাও, নামাজের প্রতি বিন্দু মাত্র পরিমাণ মনোযোগ আসবে না। এই হারাম খাইয়া যদি তুই নেক আমল করো, কশিন কালেও ওই নেক আমলে বরকত হবে না, নেক আমল করতেও বান্দা মন চাইবে না। তখন আল্লাহ পাক যেই বান্দাগুলো মাওলা পাকের ওলি হয়ে যায়, এরা হারাম খাইতে পারে না, কারণ এদের বন্ধু দুনিয়ার কোনো বান্দা না, এদের বন্ধু একজন, চিল্লা বলো তার না। আউলিয়ারা কারে উকুবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত। যেই বান্দাগুলো আমার মাওলা পাকের ওলি হয়ে যায়, যারা বন্ধু হয়ে যায়, এরা হারাম খাইতে পারে না। তো এই সময়ে ইয়াকুব নানতুবি বলেন, এক লোকমা খাবার যদিও আমি ফালাইয়া দিলাম, আমি পানি পান করে আমার পরিপূর্ণ মুখ সাফ করে আমি ওই বাসা থেকে বের হয়ে গেলাম। কিছুদিন পরে আমি খোঁজখবর নিয়ে দেখলাম, যার বাসায় খাবার খাইতে গিয়েছি ও হালাল খায় না, বরং হারাম খায়। ও হারামে অন্তর্ভুক্ত। হারাম খাওয়ার কারণে আমি হজম করতে পারি নাই। আমার একটা লোকমা আমি মুখের মধ্যে দেওয়ার পরেই আমি টের পেয়েছি এই খাবারের মধ্যে হারাম, আর হারাম খাইলে আমার নামাজে মন বসবে না। ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহ আলাইহি জানায়া দিলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি ইয়াকুব নানতুবি ওই হারাম খাই নাই, এর পরেও হাত পালাইয়া দিলাম। আমি খাওয়ার পর থেকে প্রায় 40 দিন টানা আমি নামাজের মজা পাই নাই, রোজার মজা পাই নাই, নেক আমলের মজা পাই নাই। শুধু গুনাহ করতে করতে আমার মন চায়। এর একমাত্র কারণ হারাম খাবারের প্রভাব। হারাম খাইলে নামাজে মন বসবে না। হারাম যদি খাও, কুষ্টিয়ার মানুষ, রোজায় মন বসবে না, নেক আমলে মন বসবে না, বান্দা নামাজের মধ্যে মন ঝুঁকবে না। পশ্চিম কালেও কোনো উলামায়ে কেরাম তোমার ভালো লাগবে না, কারণ দিয়া দিব 4-5 জনের মাথায় পাগড়ি দেওয়ার পরে এটলাস যার মাথার মধ্যে আমি পাগড়ি দিয়া দিব, আমি তাকায়া দেখি ওই বাচ্চাটার চোখ কেমন জানি লাল লাল ভাব, ওই বাচ্চাটার চোখের মধ্যে কেন যেন একটু পানি পানি দেখা যায়। পাগড়ি দেওয়া শেষ করলাম। পাগড়ি দেওয়ার পর ওই মাদ্রাসার সভাপতি যিনি মাইকটা হাতের মধ্যে নিয়ে শেষ ভাষণ দেওয়ার জন্য দাঁড়ায়া গেল। আর শেষ ভাষণ দিতে দাঁড়াইয়া তিনি উপস্থিত জনতাদেরকে উদ্দেশ্য করে এবার আমাকে বলে, ও বক্তা সাহেব, আপনাকে সম্বোধন করে করে বলি, আপনি সবার শেষে যেই ছেলেটার মাথার মধ্যে পাগড়ি দিয়া দিলেন, এই ছেলেটা আর কেউ না, এই ছেলেটা এতিম, তার মা নাই, এই ছেলেটাই হলো আমার সন্তান। আমার এই সন্তানটার মাথার মধ্যে আপনি পাগড়ি দেয়া দিলেন, এই সন্তানটার জন্য মন খুলে একটু দোয়া করে দিবেন। আমি বয়ানও শেষ করলাম, ওই ছেলের জন্য মন খুলেও আমি দোয়া করলাম। যখন মাহফিল শেষ হয়ে গেল, আমার সামনে যখন এসে হাজির হয়ে গেল, এবার আমি তাকে বলি, ও সন্তান, আজকে এতগুলা মানুষ, এই মানুষের সামনে তোমার মাথার মধ্যে পাগড়ি দিয়া দিলাম, তোমার মনে কেন এত ব্যথা? তোমার চোখটা কেন লাল হয়ে গেল? চোখের মধ্যে কেন পানি দেখা যায়? আমার একটু বলো না। ওই সন্তানটা এবার আর চোখের পানি ধরে রাখতে পারে না, আমায় বলে, হুজুর, আমার মা নাই, আমার মা যদি আজকে থাকতো, আমি পাগড়ি নিয়ে যখন মায়ের দরবারে চলে যেতাম, আমার মা আমার এই বুকের মধ্যে নিয়ে নিয়ে কত আদর করত, আমার মা আমাকে বুকে নিয়ে 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 কত গর্ব করত, আমার মা আমার জন্য কি পরিমাণ রান্না করে আমারে খাওয়াইতো। আজকে বাসায় যাওয়ার পরে আমার মা নাই, আমি কার জন্য হাফেজ হয়েছি? মা তো আমার দুনিয়ার মাঝে নেই। ওই সন্তানটার চোখের মধ্যে দেখি পানিগুলো টলমল করে বে 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 পড়তেছে। আমি সন্তানটারে বললাম, এ সন্তান, অসুবিধা নাই, আল্লাহ তোমারে হাফেজে কোরআন বানাইলো, চলো চলো, আমি তোমারে
নিয়ে তোমার মায়ের মাকবারার সামনে দাঁড়াইয়া যাব। ওই মায়ের মাকবারার সামনে দাঁড়াইয়া আজকে আমি দোয়া দিব না। তুমি হাফেজে কোরআন হয়েছো, মাথার মধ্যে পাগড়ি নিয়া তোমার মায়ের জন্য আজকেই তুমি দোয়া দিয়া দিবা। সন্তান আর সন্তানের বাবা নিয়া আমি মায়ের মাকবারার সামনে গিয়ে হাজির হয়ে গেলাম। মায়ের মাকবারার সামনে যাওয়ার পরে দেখি এবার ওই মহিলার স্বামীটাও চোখের পানি ফালায়া কান্না করে, সন্তানও চোখের পানি ফালায়া কান্না করে। আমি তারে জিগাইলাম, হে এই লাশের যিনি স্বামী, আপনি চোখের পানি ফালায়া কান্না করেন কেন? আপনার সন্তান তো হাফেজে কোরআন হয়েছে, চিন্তা করার কোনো দরকার নাই। এই সন্তান বড় আলেম যেদিন হয়ে যাবে, আপনার কপাল বড় ভালো হয়ে যাবে, কপালটাও আপনার খুলে যাবে। এই কথা যতই বলি দেখি চোখের পানি থামাইয়া রাখতে পারে না। সে বলে, হুজুর আমার স্ত্রীর পেটে যখন আমার এই বাচ্চাটা আস্তে আস্তে বড় হতে লাগলো, আমার স্ত্রী চোখের পানি ফালায়া কত রাতে আমি স্বামীরে বলেছে, ও স্বামী আমার এই সন্তানটারে মাদ্রাসায় পড়াবেন, ওই মাদ্রাসায় পড়াইয়া সন্তানটারে একটু হাফেজে কোরআন আপনি বানায়া দিবেন। আমি আমার স্ত্রীর কথা মেনে এই সন্তানটারে মাদ্রাসার মধ্যে পড়াইলাম। আজকে আমার সন্তান বড় হাফেজে কোরআন হয়ে গেল, কিন্তু আমার স্ত্রীটা নাই। স্ত্রী থাকলে সন্তানটারে বুকে নিয়ে কি পরিমাণ আদর করত। আমি তার ওই দিনের কথাগুলো শুনে শুনে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। তবে অসুবিধা নাই, হুজুর ওয়াদা দিয়া দিলাম মৃত্যু পর্যন্ত আর বিয়ার পিড়িতে বসবো না, আমি বিয়াও করব না। আমার এই সন্তানটার দিকে তাকাইয়া জীবনটারে পার করে দিব। কারণ আমার এই সন্তানটা তার মায়ের জন্য যখন দোয়া করবে, আমি বাবাও যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি বাবার জন্য চোখের পানি ফালায়া কান্না করবে। এই কথা বলার পরে সন্তানকে বললাম, তুমি তোমার মায়ের মাকবারার সামনে একটু দোয়া দাও। সন্তানটা যখন দেখি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়াটা পরে পরে এরপরে যখন মায়ের জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই কথা বলে আমি নিজের চোখে দেখেছি মুনাজাত ধরে ধরে আমার মাওলার দরবারে বলতে লাগলো, ও আল্লাহ গো, আমার মা দুনিয়ার মাঝে নাই, আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ও আল্লাহ, আজকে মায়ের সন্তান হিসাবে আমি হাফেজে কোরআন হইয়া এই পাগড়িগুলো মাথায় দিয়া আমি আমার মায়ের মাকবারার সামনে হাজির হয়ে গেলাম। ও আল্লাহ, আমি জানি আমার মা বড় ভাগ্যবতী মা, ওই মায়ের সন্তান আমি হয়েছি, আজকে আমি হাফেজে কোরআন হয়ে গেলাম। ও আল্লাহ, আমার মায়ের মাকবারার সামনে দাঁড়াইয়া আমি আমার মায়ের জন্য দোয়া করি, আমার মায়ের কবর যদি ইতিপূর্বে জাহান্নামের আগুন থাকতো, এই মুহূর্তের মধ্যে তুমি আমার মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দাও। সন্তানের দোয়া, হাফেজে কোরআনের দোয়া, মাথায় পাগড়ি পরিহিত, পাগড়ি নিয়া যা মায়ের মাকবারার সামনের দোয়া। এই দোয়া সেট্টিখানি দোয়া না, এই দোয়া কম দামি দোয়া না ভাই। একটা ছেলেদের হাফেজ বানালে এখন বুঝবেন না, বুঝবেন কখন জানেননি? মাকবারায় যাওয়ার পর। কবরে চলে গেলেন, কেউ নাই, সাথী নাই, বাতি নাই, সঙ্গী নাই, এত বছর যার সাথে চললেন কেউ আপনার মাকবারার সামনে 1 মাস, 1.5 মাস, 2 মাস পরে আর যাবে না। হাফেজে কোরআনটা পুরোটা জিন্দেগি ভর মৃত্যু পর্যন্ত বাবার জন্য, মায়ের জন্য চোখের পানি ফেলায়া কান্না করবে। কারণ সে ভুলতে পারে না, আমার মা, আমার বাবা কুমোরকান্দি মাদ্রাসায়, বাংলাদেশের অন্যান্য মাদ্রাসায় আমার মা বাবা আমারে পড়াইছে, কত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে মাদ্রাসার মধ্যে বেতন দিয়ে মান্থলি টাকা দিয়ে আমার
মা আমারে পড়াইছে, আমার বাবা আমার নিজে না খেয়ে আমারে খাওয়াইছে, একটা পাঞ্জাবি কেনার জন্য ঈদের সময় বাবা কিনে নাই, আমারে কিনে দিছে। ওই বাবার জন্য আমি কেন ভুলে যাব? বাবাকে কেমনে ভুলি? মাকবারার সামনে গিয়া যখন সহিভাবে শুদ্ধভাবে বাবার জন্য মায়ের জন্য যখন দোয়া করবে, আল্লাহ আমার মা বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানায়া দাও, খুদার কসম করে বলি হে সন্তানের মা বাবারা, ওই দিন বুঝবেন হাফেজে কোরআনের কি পরিমাণ দাম। যেই হাফেজে কোরআনের দোয়ার বদৌলতে জাহান্নামের গর্তটাকে আল্লাহ জান্নাতের বাগানে পরিণত করে দিতে পারে। পারে না? সুবহানাল্লাহ। পারে কি পারে না? কথাটা কি মিথ্যা মনে হলো? ভাই আমার নিজের চাক্ষুষ প্রমাণ, নিজের চোখের দেখার এক কিস্সা আপনাদের কাছে বর্ণনা করলাম। এই জন্য নিজে একটু ভাবো, ছেলেটারে মাদ্রাসায় পড়াইলে ক্ষতি হবে, লাভবান হবে, ফায়দা হবে। দুনিয়াতে হয়তো টাকা পয়সা কিছু কম পাবেন, সুদি লেনদেন করবে না, ঘুষ খাবে না, মানুষের উপর জুলুম করবে না, নির্যাতন করবে না, অত্যাচার করবে না। এই সন্তানগুলো আপনার বিপদে আপনার পাশে এসে দাঁড়িয়ে যাবে। কোন দিন? সেই দিন আপনি জাহান্নামে চলে গিয়েছেন, ওই দিন আপনার ছেলে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ যখন বলবে এই হাফেজ যাও জান্নাতে। দুনিয়াতে অনেক কষ্ট করছো, ৬,২৩৬টি আয়াতে কারিমা মুখস্থ করেছো, ১১৪টি সূরা নিজের সিনায় ঢুকাইছো, তো জান্নাতে যাও। যখন এই কথা বলবে তখন সন্তান বলবে না আল্লাহ জান্নাতে যাব না। কেন? দাঁড়ান, জান্নাতে যাওয়ার আগে ওই যে আমার বাবাই না এত কষ্ট করে আমারে পড়াইছে, যার কারণে আমি হাফেজে কোরআন হইছি। হায় হায় বলো কি? তো বাবা কি করছে? তো বাবাকে নিয়ে জান্নাতে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে বলবে যাও, এই বান্দাটা আমার এই হাফেজে কোরআন বান্দাটা সে দুনিয়াতে হাফেজ হয়েছে, নেক আমল করেছে, আজকে জান্নাতি হয়েছে। সে একা যাইতে চায় না, সে চায় তার বাবাকে নিয়ে যাইতে। যাও, জাহান্নামে গিয়েছে বাবা, ওই বাবাটাকে জাহান্নাম থেকে বাহির করে এনে জান্নাতে ঢুকায় দাও। কি ফায়দা, কি ফায়দা, কি উপকার! এখনো সময় আছে, বুঝেন। ছেলেরে বানাইতে পারেন নাই, একটা মেয়েরে বানান। মেয়েরে পারেন নাই, ছেলেরও পারেন নাই, ছেলের নাতিরে বানান, নাতিনরে বানান। মেয়েরে পারেন নাই, মেয়ের নাতি নাতনিরে বানান। আল্লাহর কসম করে বলি, ওই দিন যখন আপনি হাফেজে কোরআনের পাশে দাঁড়িয়েছেন, একজন আলেমের পাশে দাঁড়িয়েছেন, ওই দিন সে একা জান্নাতে যাবে না। আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার দাদাও তো আমি হাফেজে কোরআন হওয়ার ব্যাকগ্রাউন্ডে কম পরিশ্রম করে নাই, আমার দাদাও তো আমারে কম খাওয়ায় নাই, বড় বড় বাজার থেকে আমার জন্য মজা কিনে আনতো। ওই দাদা আমার এত কষ্ট কইরা আমি নাতি হিসাবে হাইটা 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 মাদ্রাসা ইসা আমার দেখাশোনা করতো। আল্লাহ আজকে আমার দাদা জাহান্নামী, আমি দাদারা জাহান্নামে রেখা আমি একা জান্নাতে থাকবো, এটা হতে পারে না, পারে না, পারে না। ওই জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকান, এরপরে দাদারে নিয়ে একসাথে জান্নাতে ঢুকে যাবো। পড়ে না সুবহানাল্লাহ। من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه بعشرة من أهل بيته كلهم قد وجبت لهم النار। কি দামি কথা! কোরআন পড়লো, কোরআন অনুযায়ী আমল করলো, হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, আদখালাহু আল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতের মধ্যে ঢুকায় দিবে। ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, তার আহলে বাইত যারা আছে, তার কাছের আত্মীয়স্বজন যারা আছে, এদের মধ্য থেকে সে সুপারিশ করবে। কয়জনকে? কয়জনকে? 10 জনকে সে সুপারিশ করবে। তার আহলে বাইতের মধ্য থেকে 10 জনকে সুপারিশ করে। কোন 10 জন? যারা জান্নাতি হইছে এমন 10 জন নয়। মদিনাওয়ালা নবীর কথা যদি সত্য হয়, নবীজি বলেন কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার, যাদের জন্য ইতিপূর্বেই জাহান্নাম তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামে এখনই ঢুকে যাবে, এরকম জাহান্নামী 10 জন আহলে বাইত নিয়া একজন হাফেজে কোরআন, একজন আলেমে কোরআন আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। পড়েন সুবহানাল্লাহ। নবীজির হাদিস সত্য না মিথ্যা? কথা বলেন না কেন? সত্য না মিথ্যা? যদি সত্য হয়, যদি নিজে বিশ্বাস করেন, তাহলে এখনো সময় আছে। হালাল ইনকাম দিয়ে সন্তানটাকে হাফেজ বানানোর চেষ্টা করবেন। আল্লাহ আমাকে তৌফিক দান করুক। আমি তো নতুন বিয়ে করেছি, হ্যাঁ বেশি দিন হয় নাই, বিয়ে করেছি 3-4 মাস হয়েছে। আল্লাহ পাক চাইলে তো সন্তান দিতে পারে নাকি?
আল্লাহর হাতে নাই? আল্লাহর হাতে আছে। ছেলে দিবে, না হয় মেয়ে দিবে, না হয় ছেলে মেয়ে উভয়টা দিবে, এটা আল্লাহর হাতে ফয়সালা। আমি নিয়ত করেছি যতগুলো ছেলে আসবে, যতগুলো মেয়ে আসবে, আমি সবাইকে মাদ্রাসায় পড়াবো। এখন মাদ্রাসায় পড়তে যায়, সে যদি মাদ্রাসায় পড়ে টাকা পয়সাওয়ালা না হয়, সে যদি একবারে গরিব হয়ে যায়, কোন রকম চলাফেরা করে, তাও আমার এই বিষয়ে কোনো টেনশন নেই, আমার কোনো পেড়া নাই, কোনো ডিপ্রেশন নাই, কোনো হতাশা নাই। নিয়ত করেছি যদি সন্তান 100 হয় তো 100ই মাদ্রাসায় পড়ে। নিয়ত করেন যুবকরা, নিয়ত করেন। নিয়ত করতে পারবেন না ইনশাআল্লাহ? হাসছেন কেন? 100 কেন? 200 বানাবেন। সন্তান বাড়াবেন, বাড়াবেন, বাড়াবেন। নবীজি কাল কিয়ামতের ময়দানে নবী বলেন, তোমরা উম্মত বাড়াও, আমি উম্মত নিয়ে ওই কাল কিয়ামতের ময়দানে গর্ব করব আমার উম্মতকে। এজন্য আমরা সবাই নিয়ত করি সন্তান যা আসবে। আবার হ্যাঁ, বিষয় আছে, সন্তান আসছে ঠিকই, সন্তানটাকে ঠিক মতো ঠিক জায়গায় রাখতে হবে। খালি সন্তান নিলেই হবে না। আমাদের সমাজে কয় হুজুর খালি মা বাবার খেদমত করে না, হুজুর বাপ মার ওয়াজ করেন। আমিও তো অনেক বয়ানে বাপ মার ওয়াজ করি, কিন্তু মাঝে মাঝে মনে হয় আমাদের বাবা মারও কিছু বিষয়ে খেয়াল রাখা দরকার। খালি মা বাবার প্রতি সন্তানের হক আছে এমন নয়, সন্তানের প্রতিও, সন্তানের ওপর, সন্তানের বিষয়ে মা বাবারও কিছু হক আছে না নাই? কথা বলেন না কেন? নাই। 1 নাম্বারই তো সন্তানের জন্য পিতামাতা দোয়া করবে। কয়দিন দোয়া করছেন সন্তানের নাম নিয়ে? আমাদের সমাজ যেগুলো উঠে গেছে, সন্তানের জন্য দোয়া করতে পারি না আমরা। কেমন শরম লাগে। সন্তানের সাথে হাঁটতে পারি না, শরম লাগে। আছে না নাই? কথা বলেন না কেন? বাবা ছেলে কাঁধে কাঁধ মিলে হাঁটবে, বাবা ছেলে বাজারে যাবে, রহমত। এই যে আমরা 3 ভাই, আমার বাবার আজানটা সারা ওয়ার্ল্ড ওয়াইড, টিকটক বলেন, রিলস বলেন, যেখানেই বলেন, হয়তো হুজুরে চিনেন না, হুজুরের কণ্ঠ যুবকরা এমন একজন নাই তো শোনো নাই। টিকটকে আমি দেখেছি, আমার নিজের চোখেও মিলিয়ন 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 ভিউ হয়েছে একটা আজান, মাগার আজানের ওয়ার্ড, আজানের শব্দ, সাউন্ড ভাইরাল হয়েছে। ওই যে যিনি দিয়েছিলেন ওনার চেহারা কিন্তু ভাইরাল হয় না, এজন্য অনেকে চিনে না। এখনো পর্যন্ত প্রায় 35 লাখ চলছে। এই বাবা দেখবেন চেহারাটা নূর বাবার। আর আমাকে দেখলে, একদিন গিয়েছিলাম ওই গুলিস্তানে একটা কাজ করার জন্য গিয়েছিলাম, 2 জনে গেলাম, আব্বু আর আমি একসাথে। যাওয়ার পরে একটা মাল কেনার জন্য গিয়েছি, আমাকে বলতেছে যে এই মালটা তো এখানে নাই, আপনি একটা কাজ করেন, আপনারা 2 ভাই মিলে মোহাম্মদপুর রিক্সা নিয়ে চলে যান। 2 ভাই মিলে রিক্সা নিয়ে মোহাম্মদপুর যান, তাহলে এই মাল এখানে নাই, মোহাম্মদপুর পাবেন। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে বোঝা গেল কি, বাবা যথেষ্ট ইয়াং, এরপরেও কিন্তু গায়রত নিয়ে চলে না। 3টা ছেলের সাথে সুন্দর করে আমরা একসাথে হলে, একসাথে বাজারে যাই, একসাথে মসজিদে যাই, একসাথে ডিশ নিয়ে, হ্যাঁ বড় থালা নিয়ে, সাহান নিয়ে আমরা একসাথে খাওয়ার জন্য বসি। এটা রহমত, এটাতে বরকত। যার কারণে আল্লাহ অল্প বয়সে 64 জেলা ক্যাপচার করতে পেরেছি। এই গত বছরেই 64 জেলা অলরেডি কমপ্লিটেড। 64 জেলায় প্রোগ্রাম করা হয়েছে। এটা আল্লাহর কুদরত, আল্লাহ পাকের মেহেরবানি। ওই যে সাহানে 1 প্লেটে খেয়েছি, বাবা মায়ের দোয়ার ফসল। আজকে আল্লাহ পাক এত বড় কি করেছেন, এত মানুষের সামনে কথা বলতে পারি। এটা কিসের জন্য সম্ভব হয়েছে? বাবার দোয়ার কারণে সম্ভব হয়েছে। সন্তানের প্রতি মা বাবার 1 নাম্বার হক হলো, সন্তানরা কি করবে? মা বাবার সন্তানের জন্য দোয়া করবে। কি করবে? কথা বলে না কেন? কি করবে? কারণ দোয়া তো কবুল। বাপ মার দোয়া আল্লাহ দরবারে কবুল কি কবুল না? দোয়া করলেও কবুল, বদ দোয়া করলে কবুল হবে না। হবে না? বলে না কেন? বাবারে বাবা, আমাদের মা বাবারা, আমাদের আম্মারা দেখবেন মাঝে মাঝে সন্তানের প্রতি রাগ হইয়া ঠেড়া বইরা মরতারে না। বলে কি বলে না? এই কথা বলে না কেন? বলে কি বলে না? তোরে খুদায় সোহে দেখে না, এরকম শিরক যুক্ত কথাবার্তা আমাদের আম্মা জানরা বলে কি বলে না? না আম্মারা, এগুলো দেওয়া যাবে না, এগুলো অভিসম্পদ, এগুলো লানত, এগুলো করা যাবে না। মেরাজ নবী গিয়ে দেখলেন অধিকাংশ নারীরাই জাহান্নামে। এর কারণ কি? বলে এদের 2টা বদভ্যাস বেশি, অর্থাৎ সুন্নাল লানা, এরা লানত দেয় বেশি বেশি। কি দেয়?
ওয়াতাকসুরনাল লানা ওয়াতাকফুরনাল আশীরা। নবী মেরাজের মধ্যে যায় দেখলেন অধিকাংশ মহিলারা জাহান্নামী। আয়েশা নবী বললেন এক কারণ কি জানোনি? মহিলাদের দুইটা বদঅভ্যাস সব মহিলার মাঝেই পাওয়া যায়। এক নাম্বার ওয়াতাকসুরনাল লানা, ওই মহিলারা অধিক পরিমাণে অভিসম্পদ দেয়, লানত দেয়। ওয়াতাকফুরনাল আশীরা, ওই মহিলারা সর্বাবস্থায় স্বামী এতদিন পর্যন্ত আইনা খাওয়াইলো, এবার যখন সময় বড় খারাপ, একদিন একটু কম পড়লেই বলে তোমার সাথে জীবন কইরা আমার জিন্দেগি তেজপাতা। ঠিক কি ঠিক না? এবার আম্মা জানা খেয়াব্বো আমার উপরে, এই বক্তা আগামী বছর দাওয়াত দিবা, মাইর এলাম বাপ রে বাপ, এই বক্তা দাওয়াত দিছো খালি আমগুলি গাওয়াজ করছে। নবীজি বলেছেন ওয়াতাকসুরনাল লানা ওয়াতাকফুরনাল আশীরা, এরা অধিক পরিমাণে অভিসম্পাদ দিয়া দেয়, এরা অধিক পরিমাণে স্বামীর অবাধ্য হয়ে যায়। এজন্য আম্মা জানেরা সন্তানের জন্য দোয়া করা শেখা লাগবে, এদের জন্য বদদোয়া করা যাবে না। দেখেন নাই ইব্রাহিম নবী সন্তানের জন্য কি দোয়া করলেন? ও আল্লাহ রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ পাকের কাছে ইব্রাহিম নবী তার কওমের জন্য দোয়া করলেন। আল্লাহর কাছে বলে ও দয়ার মালিক রব্বি জাআলনি মুকিমাস সালাতি, ও আল্লাহ তুমি আমারে নিজের নামাজ কায়েমকারী বানাও, আমার বংশধর যারা আছে ওয়া মিন যুররিয়াতি, আমার বংশধরের মধ্য থেকে আমার সন্তান সন্ততির মধ্য থেকে তুমি নামাজ কায়েমকারী বানাও। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, ও আল্লাহ তুমি শ্রবণকারী, তুমি আমার দোয়াটা কবুল করে নাও। শুধু তাই না, তিনি সন্তান হওয়ার আগে যখন ইসমাইল হয় নাই, ইব্রাহিমের জন্য দোয়া করলেন রব্বি হাবিলি মিনাস সালিহিন, ও আল্লাহ তুমি একটা নেক সন্তান আমারে দাও, যেই সন্তান দুনিয়াতে আসবে নিজের ঈমানটারে মজবুত রাখতে পারবে, আমি বাবার চেয়ারটা দখল করে দুনিয়ার মানুষের যে সন্তান বুঝাইতে পারবে। আল্লাহর নবী বলে নাই ও আল্লাহ শুধুমাত্র সন্তান তুমি আমারে দাও, আল্লাহর দরবারে বলেছি ও দয়ার মালিক তুমি আমারে নেক সন্তান দাও, তলেহ সন্তান তুমি আমারে দিও না, যেই সন্তান হওয়ার পরে আমার সন্তান আমার কথা মানবে না, যেই সন্তান হওয়ার পরে আমার সন্তান টাকা পয়সার জন্য আমাকে মারার জন্য আসবে, যেই সন্তান বউ পাইয়া আমি মা বাবারে ভুলে যাবে, যেই সন্তান নিজে টাকা পয়সার মালিক হইয়া সন্তানের মায়ে পড়বে আমি বাবারে ভুলে যাবে, আমি বাবারে তুই করে বলবে, ওই মাকে মারার জন্য লাঠি নিয়ে দৌড়ে যাবে, ওই মাকে নানির নাম তুলে গালি গালাজ করবে। ও আল্লাহ এমন সন্তান তুমি আমারে দিও না। এজন্য সন্তানের জন্য ইব্রাহিম নবী দোয়া করে শিখায়া গেলেন। হযরতে জাকারিয়া নবীও মাওলার কাছে দোয়া করলেন, ও আল্লাহ তুমি আমারে নেক সন্তান দিয়া দাও, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহর দরবারে জাকারিয়া নবী বলে ও দয়ার মালিক তোমার পক্ষ থেকে তুমি আমার একটা যুররিয়াতান তাইয়্যিবা, একটা সন্তান তুমি আমারে দিয়া দাও, পবিত্র সন্তান, ইন্নাকা সামিউদ দুআ। ও আল্লাহ তুমি তো দুয়ার শ্রবণকারী, তুমি দোয়া শ্রবণ করেছো, তুমি আমার দোয়াটাকে পূর্ণাঙ্গ কবুল করে নাও। সন্তানের জন্য দোয়া করা লাগবে, সন্তানটারে হালাল ইনকাম দিয়া মাদ্রাসার মধ্যে পড়াও। হে কুষ্টিয়ার কুমারখালীর মুসলমানেরা, আর যদি মনে করো নিজের ছেলেরে বানাইতে পারো নাই, নিজের একটা মেয়েরেও বানাইতে পারো নাই, কিছু করতে পারো নাই, বান্দা আজকের এই মাহফিলের মধ্যে আসলেন, বিশেষ বক্তার হাতের মধ্যেও দান করে দিলেন, এই দান কি ফায়দা হবে? ওই হাসরের ময়দানে মাওলা আল্লাহ যখন বলবে হে হাফেজে কোরআন, হে কুমারকান্দির হাফেজেরা, তোরা দুনিয়াতে হাফেজ হইয়া নেক আমল করেছো, আজকে জান্নাতে যাও। হাফেজে কোরআন বলবে আল্লাহ না না, আমি কুমারকান্দিতে পড়েছি লিল্লা বোর্ডিং এতিমখানার মধ্যে, ওই কুমারকান্দির অনেক দাদারা অনেক ভাইয়েরা আমাদের জন্য দান করে করে ওই মাদ্রাসার মধ্যে বক্তা সাহেবের কথা শুনে কিছু টাকা পয়সা দিয়া দিল। ও আল্লাহ আজকে ওই মুরব্বি ছাড়া আমি জান্নাতে যেতে রাজি না। আল্লাহ বলবে যাও
যাও। এ হাফেজে কোরআন, তোমার বড় দাম, তোমার কথার বড় দাম। আজকে তোমার কথার বদৌলতে ওই এলাকার মুরব্বিটারেও জান্নাতে ঢুকায়া দিলাম। এই ময়দানে যারা আছো, নিজের ছেলের আলেম বানাইতে পারো নাই রে বান্দা, নিজের মেয়েরেও আলেমা বানাইতে পারো নাই, নাতিরেও পারো নাই, নাতিনরেও পারো নাই। আজকের এই মাদ্রাসার মধ্যে মান্দা বয়ান শুনে তো দিলটা মাঝে মাঝে নরম হয়ে গেল। কে আছো হুজুর? ওই বিশেষ বক্তার হাতের মধ্যেও দিয়েছি। আমি মুসাফির মানুষ, আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করব। কে আছেন হুজুর? এই মাদ্রাসার মধ্যে আমি আমার এবিলিটি অনুসারে 5,000, 4,000, 3,000, 2,000, 1,000 টাকা আমি মাদ্রাসার মধ্যে দিয়ে দিব। কোন কোন বান্দা আছো 3-4 মিনিটের মধ্যে আমার হাতের মধ্যে দাও। ও আল্লাহ, যেই বান্দাগুলো ইতিপূর্বে দান করেছে তুমি প্রত্যেকের দানগুলো কবুল করে নাও। এখন মাদ্রাসার জন্য আমি জুনায়েদ আল হাবিবকে জানিয়ে ফিরাবে না। ও আল্লাহ, যারা দিবে এদের দান তুমি কবুল করে নিও। পড়েন, ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তুমি তাকায়া দেখো গো আল্লাহ। ও আল্লাহ, গভীর রাত তোমার কতগুলো আশিকিন বান্দা লইয়া, তোমার কতগুলো জাকিরিন শাকিরিন বান্দাগুলো যারা ঘুমের মায়া করে নাই, নিজের ঘরের মায়া করে নাই, আরামের ঘুমকে হারাম করে দিয়ে এই মাহফিলে বয়ান শোনার জন্য এই গভীর রাত পর্যন্ত যারা বয়ান শুনেছেন, আয় আল্লাহ, প্রত্যেকের মনের নেক বাসনাগুলো তুমি পূরণ করে দাও। ও দয়ার মালিক, জিন্দেগিতে আমরা এমন কোনো গুনাহ নাই করলাম না যেই গুনার খবর আমি জানি দুনিয়ার কেউ জানে না। আমার গুনার খবর যদি আমার শ্রোতারা জানতো, তাহলে আমাকে বক্তা বলে সম্মান করত না, পরিচয় দিত না। আমার গুনার খবর যদি আমার মা জানতো, আমার মা আমাকে সন্তান বলে পরিচয় দিত না। আমার গুনার খবর যদি আমার বাবা জানতো, কশিনকালেও আমার ছেলে বলে পরিচয় দিত না। হায় আল্লাহ, এত গুনাহ করেছি, এত অপরাধ করেছি, তোমার দরওয়াজায় কান্না করে করে হাজির হয়ে গেলাম। আয় আল্লাহ, জিন্দেগি সব গুনাহগুলো তুমি নিজ গুণে ক্ষমা করে দাও। ও দয়ার মালিক, 3 শ্রেণীর লোক নিয়ে তোমার দরওয়াজায় হাত বাড়াইল। কারো মা নাই, বাবা দুনিয়ায় বেঁচে আছে। কারো বাবা নাই, মা দুনিয়ায় বেঁচে আছে। কেউ এরকম এতিম হতভাগা, এই ময়দান থেকে বাড়িতে যাওয়ার পরে নিজের মায়েরও পাবে না, বাবারেও পাবে না। মাদ্রাসার হাফেজ সাহেব নিজের মা হারাইয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, হায় আল্লাহ, হাফেজ সাহেবের মায়ের খবর তুমি জান্নাতের বাগান বানাও। বাবা দুনিয়ায় বেঁচে আছে, বাবার হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। বাবার চেহারার দিকে নেক নজর দিয়া তাকাইয়া কবুলিয়াত হজ উমরা কামাই করার মতো তৌফিক দিয়া দাও। ও দয়ার মালিক, যেই মা এত কষ্ট করে বড় করেছে, যেই মা 9টি মাস গর্ভের মধ্যে রেখেছে, যেই মা দুনিয়াতে আসার পরে 2টি বছর দুগ্ধপান করাইলো, যেই মা, ওই মার আজকে ওই বাসমুরার নিচে শুয়াইয়া দিয়ে এসেছি। ওই মা এত কষ্ট করেছে আমার জন্য, আমি বিনিময়ে আমার মায়ের কিছু দিতে পারলাম না। এই মাঝে মাঝে ঠান্ডা তো পড়ে, ঠান্ডার মধ্যে কত আরাম করে নিজেরা ঘুমালাম। ওই মা কবরে আছে কেমনে জানাও নাই। আয় আল্লাহ, মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানাও। ও দয়ার মালিক, আমাদের দোয়া মুনাজাত তুমি কবুল করে নাও। ওই মাদ্রাসা তুমি কবুল করে নাও। কোমরকান্দির এই মাদ্রাসা তুমি কবুল করে নাও। মাদ্রাসা দিনের মার্কাজ তুমি বানায়া দাও। মাদ্রাসার জন্য খাটে যারা, আয় আল্লাহ, প্রত্যেকের তোমার হাতে দিয়া গেলাম, তুমি জামিন জিম্মাদার হয়ে যাও। প্রত্যেকের মনের নেক বাসনাগুলো যা আছে, আয় আল্লাহ, প্রত্যেকগুলো তুমি কবুল করে নাও, তুমি পূরণ করে দাও। ও আল্লাহ, আমার সাথে যারা আমিন আমিন বলছে, কার মনে কি আশা, প্রাণে কি ব্যথা আমি জানি না। প্রত্যেকের মনের বাসনাগুলো তুমি পূরণ করে দাও। জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার মতো তুমি তৌফিক দিয়া দিও। আয় আল্লাহ, আমাদের মৃত্যু যেদিন চলে আসবে, ঈমান নিয়ে তুমি কবরে নিয়ে যাও রে আল্লাহ। ও দয়ার মালিক, আমার রব, এই মাদ্রাসায় শুরু থেকে নিয়া
আমি গুনাহগারের হাত পর্যন্ত যারা যারা ছোট থেকে ছোট বড় থেকে বড় দান করেছেন, হে আল্লাহ প্রত্যেকের দানগুলো তুমি কবুল করে নাও। এই দানকে উসিলা করে প্রত্যেকের পারিবারিক কবরস্থান তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।